কাতারের প্রধানমন্ত্রী আল তানির উদ্দেশ্যে বলছি। কাতারের প্রধানমন্ত্রী আল তানি একজন অবুঝ শাসক। তিনি ইসরায়েল এবং ইরানের 12 দিনের যুদ্ধ দেখেছে, কিন্তু এরপরও তাহার বোধগম্য উদয় হয়নি। যেখানে ইসরায়েলের মতো দেশ ইরানের সাথে 12 দিন যুদ্ধ করে টিকতে পারে নাই। কি উদ্দেশ্যে? আমেরিকাকে কাতারের ঘাঁটি ব্যবহার করতে দিয়ে বড় ঝুঁকির মধ্যে পড়ছে কাতার। কারণ আমেরিকা যদি কাতারের ঘাঁটি ব্যবহার করে, একটা ক্ষেপণাস্ত্র যদি ইরানে নিক্ষেপ করে, তাহলে শত শত হাজার হাজার ক্ষেপণাস্ত্র কাতারে নিক্ষেপ করবে ইরান। যেখানে ইসরায়েলের মতো রাষ্ট্র ইরানের সাথে 12 দিন যুদ্ধ করে টিকতে পারে নাই, আমেরিকার মতো দেশ টিকতে পারে নাই, অবশেষে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী আল তানি আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করে কাতারের জনগণকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আমি কাতারের জনগণের উদ্দেশ্যে বলবো, এই কাতারের প্রধানমন্ত্রী আল তানির বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। এটি আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি ব্যবহার বন্ধ করুন। এটা যদি করা সম্ভব না হলে কাতারের আলুদয় ঘাঁটি থেকে যদি ইরানে যদি একটি ক্ষেপণাস্ত্র যদি হামলা করে ইরানে, তাহলে ইরান শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, যার থেকে কাতারের আমেরিকার ঘাঁটি নয়, কাতারের জনগণও ইরানের নিশানা থেকে, ইরানের ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে পারবে না। তাই আমি কাতারের মুনাফিক প্রধানমন্ত্রী আল তানির উদ্দেশ্যে বলছি, অনতিবিলম্বে আমেরিকার সাথে এই প্রতিরক্ষা চুক্তি বাতিল করুন। নিজের দেশকে নিরাপদ রাখুন, নিজের দেশের নিজের দেশের মুসলমানদেরকে রক্ষা করুন, নিজের দেশকে যুদ্ধ বিগ্রহের দিকে ঠেলে দিবেন না, নিজের দেশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, যুদ্ধ বিগ্রহ মুক্ত রাখুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।